হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি একাদশ শ্রেণীর তোমাদের অত্যন্ত মূল্যবান প্রশ্ন উত্তর নিয়ে ইতিহাস থেকে। এর আগে 7টি পর্ব আমি আলোচনা করে দিয়েছি। এই পর্বে আমি আরও 40টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। চলো তাহলে দেখে নিই, দেরি না করে তোমাদের প্রথম সেমিস্টারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসার মতো প্রশ্ন উত্তরের ক্লাসটি। 1 নম্বর, রোমে কত খ্রিস্টপূর্বাব্দে রাজতন্ত্র উৎখাত হয়ে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়? 508 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, পারিবারিক দাসেরা অভিজাতদের কোন প্রাসাদে নিযুক্ত হতো? ডোমাস প্রাসাদে। নেক্সট, কত খ্রিস্টপূর্বাব্দে হ্যানিবল পরলোক গমন করেন? 183 খ্রিস্টপূর্বাব্দে। কোন নদের তীরে প্যাপিরাস গাছ জন্মাতো? মিশরের নীল নদের তীরে। 5, প্রাচীন রোমে সেনেট কাদের প্রতিনিধিত্ব করত? অভিজাতদের প্রতিনিধিত্ব করত। 6, এটা বানানটা মিস্টেক হয়েছে, এটা রোমের হবে। রোমের রৌপ্য মুদ্রা কি নামে পরিচিত ছিল? ডেনেরিয়াস নামে পরিচিত ছিল। 7 নম্বর, এটি একটি শূন্যস্থান দেখো। রোম সাম্রাজ্যের পশ্চিম অংশে ড্যাশ ভাষাটি বেশি প্রচলিত ছিল? ল্যাটিন। 8, সামরিক কর্তব্য সহ রাজার সমস্ত ক্ষমতাকে ড্যাশ বলা হতো? ইম্পেরিয়াম। নেক্সট, হস্টিলিয়াস কে ছিলেন? রোমুলাস যখন রোম অভিযান করেন তার অন্যতম সহযোদ্ধা ছিলেন হস্টিলিয়াস। নেক্সট, রোমে সেনাবাহিনীতে যোগ দেওয়া সৈন্যদের কি বলা হতো? অ্যাসিডুই। 11, পূর্ব রোম সাম্রাজ্যে যখন কৃতদাস প্রথার প্রসার ঘটে, মানে কখন কৃতদাস প্রথার প্রসার ঘটে? পশ্চিম রোম সাম্রাজ্যের পতনের পর। পরের প্রশ্ন, ডেনেরিয়াস নামক রৌপ্য মুদ্রায় কত গ্রাম রূপ থাকত? 4.1 গ্রাম। 4.1 গ্রাম রূপ থাকত। 13 নম্বর, শূন্যস্থান। রোমে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন ড্যাশ? অগাস্টাস। নেক্সট, পশ্চিম রোমান সাম্রাজ্য এবং পূর্ব রোমান সাম্রাজ্য হল ড্যাশ সাম্রাজ্যের দুটি ভাগ সমগ্র রোম সাম্রাজ্যের। পরের প্রশ্ন, রোমে রাজতান্ত্রিক শাসন ড্যাশ ধরে ছিল? 245 বছর ধরে ছিল। 16, রোমান রাজতন্ত্রে মোট ড্যাশটি সেনেট ছিল? 300টি সেনেট ছিল। পরের শূন্যস্থান, রোম সাম্রাজ্যের সীমানা নির্ধারণকারী নদীটির নাম? রাইন নদী। 18, প্রভু তার অধীনে থাকা কাদের বিক্রি বা হত্যা করতে পারতেন? কৃতদাসদের। 19 নম্বর প্রশ্নোত্তর, স্পেনের অধিবাসীরা কোন ভাষায় কথা বলতেন? কেল্টিক ভাষায়। নেক্সট, রোমে প্রতিদিন দাসদের কত ঘন্টা কাজ করানো হতো? 16 থেকে 18 ঘন্টা। 21, বিশ্বের ইতিহাসে দীর্ঘকালীন এবং বৃহৎ সাম্রাজ্যের নাম কি? রোমান সাম্রাজ্য। 22 নম্বর, রোমের দাস যোদ্ধাদের কি বলা হতো? গ্ল্যাডিয়েটর বলা হতো। 23, ম্যানুমিসিও ছিল ড্যাশ প্রথা? দাসদের মুক্তিদানের প্রথা। 24, 3টি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য বলতে কি বোঝায়? রোমান সাম্রাজ্য বোঝায়। 25 নম্বর প্রশ্ন, সেনেটের সদস্য পদের সময়সীমা কত বছর? আজীবন। নেক্সট, রোমানরা কোন দুটি শ্রেণীতে বিভক্ত ছিল? প্যাট্রিসিয়ান ও প্লেরিয়ান, এই দুটি শ্রেণীতে বিভক্ত ছিল। 27, 509 খ্রিস্টপূর্বাব্দ থেকে 287 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে প্যাট্রিসিয়ান ও প্লেরিয়ানদের ড্যাশ বলে? দ্বন্দ্ব বলে। 28, ডায়োডোরাস কয়টি গুরুত্বপূর্ণ কৃতদাস বিদ্রোহের কথা বলেছেন? 3টি। দেখো, প্রথম কৃতদাস বিদ্রোহ হয়েছিল 135 খ্রিস্টপূর্বাব্দ থেকে 132 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। 30, দ্বিতীয় কৃতদাস বিদ্রোহ কত খ্রিস্টপূর্বাব্দে হয়? 104 খ্রিস্টপূর্বাব্দ থেকে 100 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, তৃতীয় কৃতদাস বিদ্রোহ কত খ্রিস্টপূর্বাব্দে হয়? 73 খ্রিস্টপূর্বাব্দ থেকে 71 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। 32, রোমান সাম্রাজ্যের কেন্দ্রে কোন সাগর উপস্থিত ছিল? ভূমধ্য সাগর। নেক্সট, রোম সাম্রাজ্যের সেনাদের
অন্তত কত বছর সেনাবাহিনীতে কাজ করতে হতো? 25 বছর। পরের প্রশ্ন, মিশরের প্যাপিরাস গাছ দেখতে কেমন ছিল? নল খাগড়ার মতো। নেক্সট, জুলিয়াস সিজারের দত্তক পুত্র বা উত্তরাধিকারীর নাম কি? অক্টোভিয়ান। 36, রোমের কৃতদাসরা কখন দাসত্ব থেকে মুক্তি পেত? প্রভুর প্রাণ বাঁচালে। নেক্সট প্রশ্ন আলোচনা করব, তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও। আর প্রতিনিয়ত এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট কিন্তু ফলো রেখো। 37, রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের কপালে গরম রডের ছ্যাঁকা দিয়ে ইংরেজি কোন লেটার লেখা হতো? এফ। নেক্সট, প্রাচীন গ্রিসের বেশিরভাগ কৃতদাসকে আনা হতো ড্যাশ মধ্য থেকে? যুদ্ধবন্দীদের মধ্য থেকে। 39, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের ডেলোস কি হিসাবে অতি পরিচিত ছিল? বৃহৎ কৃতদাস বাজার হিসাবে অতি পরিচিত ছিল। আজকের আলোচনার বা এই পর্বের শেষ প্রশ্ন উত্তর। 40 নম্বর, কার্থেজ নগর কে প্রতিষ্ঠা করেন? ফিনিশীয় বণিকরা। তাহলে বন্ধুরা এই পর্বের আলোচনা সমাপ্ত করছি। খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি এইভাবে 40টি করে প্রশ্নোত্তর দিতে থাকবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টটি ফলো রেখো।